Dear learners, welcome all to my today's lesson. This is me, Anwar Hussain, founder and director, Anwar English Academy. Once again, I am in front of you with a new video, and in this video, I am going to discuss how to change passive voice of future continuous tense. অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের বাক্যগুলোকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। So viewers, no more late, let's get started. Viewers, প্রথমে আমি তোমাদের দেখাবো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটি কেমন হয়। অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটি হবে শুরুতে সাবজেক্ট থাকবে, এরপরে আমরা টেন্স অনুযায়ী এখানে হেল্পিং ভার্ব শ্যাল বি অর উইল বি অ্যাকর্ডিং টু নাম্বার পারসন অফ দি সাবজেক্ট। তারপরে এখানে V1, তোমরা জানো V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তার সঙ্গে আইএনজি করতে হবে। তারপরে এখানে কি থাকবে, একটা অবজেক্ট থাকবে। এটি হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের একটি বাক্য। এটাকে যদি আমরা এখন প্যাসিভ করতে চাই তাহলে কিন্তু এই স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে। অর্থাৎ শুরুতে আমরা কি করব, অবজেক্টটিকে সাবজেক্ট বানাবো। অবজেক্ট যেটি রয়েছে সেটি প্যাসিভ ভয়েসে এসে কি হবে, সাবজেক্টিভ ফর্মে রূপান্তরিত হবে এবং এরপরে আমরা শ্যাল বি অথবা উইল বি যে কোনো একটি লিখব এবং এরপরে আরও একটি হেল্পিং ভার্ব বিইং আমরা লিখব। এরপরে যেটি করতে হবে, এখানে V1 যেটি রয়েছে অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব, মূল ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল লিখতে হবে V3, এরপরে বাই লিখতে হবে এবং তারপরে সবশেষে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি রয়েছে এটি প্যাসিভ ভয়েসে এসে অবজেক্টিভ ফর্মে রূপান্তরিত হবে। অর্থাৎ আমরা শুরুতে কি করব, যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি রয়েছে সেটি প্যাসিভ ভয়েসে এসে এরকম সাবজেক্টিভ ফর্মে রূপান্তরিত হবে এবং তারপরে আই এবং উই যদি সাবজেক্ট হয় তাহলে এখানে শ্যাল বি প্লাস বিইং লিখতে হবে। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ইউ হয়, সেক্ষেত্রে উইল বি বিইং প্লাস এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে এবং তারপরে আমরা কি করব, বাই লিখব এবং অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি রয়েছে সেটি কিন্তু প্যাসিভ ভয়েসে এসে অবজেক্টিভ ফর্মে রূপান্তরিত হবে। ডিয়ার লার্নার্স, এখন আমি তোমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কয়েকটি অ্যাক্টিভ ভয়েসের বাক্যকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করে দেখানোর চেষ্টা করব। তাহলে চলো দেখে নিই কয়েকটি উদাহরণ। The boy will be doing the work. অর্থাৎ বালকটি কাজটি করতেই থাকবে। এখানে যদি আমরা অ্যানালাইজ করি, দেখো তোমরা এখানে সাবজেক্ট রয়েছে বয়, এটি রয়েছে হেল্পিং ভার্ব HV, এরপরে V1 প্লাস আইএনজি এবং এরপরে যথারীতি রয়েছে অবজেক্ট। অর্থাৎ এটি একটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্য। এখন এটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে অবশ্যই এই স্ট্রাকচারটি ফলো করে অনুসরণ করে আমাদের প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। তো আমরা কি করব, শুরুতেই অবজেক্ট যেটি রয়েছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দি ওয়ার্ক, এটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসবে। এরপরে তোমরা জানো যে ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে উইল বি এবং এর সঙ্গে বিইং যোগ করতে হবে, আরও একটি হেল্পিং ভার্ব। এরপরে মূল ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ডুইং থেকে ডান, তারপরে বাই লিখতে হবে এবং এখানে সাবজেক্ট রয়েছে দি বয়, সেটি অবজেক্টিভ ফর্মে রূপান্তরিত হবে। আমরা দেখি কিভাবে পরিবর্তন হলে। এটি হলো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, সাবজেক্ট হয়েছে, এরপরে আমরা হেল্পিং ভার্ব হিসেবে উইল বি বিইং ব্যবহার করেছি, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে বাই এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ডিয়ার ভিউয়ার্স, এখন আমি তোমাদের আরও একটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করে দেখাবো। উই শ্যাল বি discussing the matter. আমরা বিষয়টি আলোচনা করতেই থাকবো। এটি একটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্য। এখানে সাবজেক্ট রয়েছে উই, হেল্পিং ভার্ব রয়েছে শ্যাল বি এবং এরপরে
মূল ভার্বের সঙ্গে আইএনজি করা হয়েছে, তারপরে যথারীতি রয়েছে ম্যাটার অবজেক্ট। এটাকে যদি এখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে আমাদের এই স্ট্রাকচার অনুসরণ করতে হবে, অর্থাৎ শুরুতে আমরা অবজেক্ট রয়েছে এখানে দি ম্যাটার, এটি সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহার করব। তোমরা জানো ম্যাটার থার্ড পারসন সিঙ্গুলার, তাই এর সঙ্গে আমরা কি ব্যবহার করব, উইল বি বিং ব্যবহার করব। উইল বি বিং, এরপরে মূল ভার্ব রয়েছে ডিসকাস, এটার পাস্ট পার্টিসিপল তোমরা জানো যে ডিসকাসড হয়, তারপরে বাই, এরপরে সাবজেক্ট রয়েছে উই, এটি হয়ে যাবে অবজেক্ট। আমরা একটু ব্যাখ্যা করে দেখি কিভাবে পরিবর্তন হলো। এটি ছিল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, সেটি হলো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এরপরে উইল বি বিং, এই তিনটি অ্যাকচুয়ালি এখানে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং এরপরে কিন্তু মূল ভার্ব তোমরা দেখতে পাচ্ছ যে ডিসকাসিং ছিল, সেটার পাস্ট পার্টিসিপল, তারপরে বাই এবং যথারীতি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ডিয়ার লার্নার্স, এখন আমি তোমাদের আরো একটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের বাক্যকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করে দেখাবো। The girls will be taking pictures, or আমরা লিখতে পারি selfies, taking selfies, অর্থাৎ মেয়েরা সেলফি তুলতে থাকবে। এখানে এই বাক্যে সাবজেক্ট হিসেবে রয়েছে দি গার্লস, এরপরে উইল বি, এটা এইচ ভি, এরপরে V1 প্লাস আইএনজি, এবং এরপরে যথারীতি রয়েছে অবজেক্ট। এটাকে যদি প্যাসিভ করা হয় তাহলে শুরুতে আমাদের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। এখানে সেলফিস, নিজে নিজে ছবি তোলা, এটাকে সেলফিস বলা হয়। সেলফিস এটি থার্ড পারসন প্লুরাল, এর সঙ্গেও কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে উইল বি বিং হয়। উইল বি বিং, টেকের পাস্ট পার্টিসিপল তোমরা জানো যে টেকেন হয়, এরপরে বাই বসবে এবং সাবজেক্ট রয়েছে দি গার্লস, এটি এখানে অবজেক্ট হিসেবে বসবে। একটু ব্যাখ্যা করে দেখি যে অবজেক্ট কি ছিল, সেলফিস ছিল, এটি সাবজেক্ট হয়েছে, এরপরে হেল্পিং ভার্ব, এই তিনটি হেল্পিং ভার্ব, হ্যাঁ, সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী হয়েছে, এবং এরপরে যথারীতি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ডিয়ার ভিউয়ার্স, এখন আমি তোমাদের শেষ আরেকটি উদাহরণ দেখাবো, যেটিকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। যে I shall be helping my students, আমি আমার শিক্ষার্থীদের সাহায্য করতেই থাকবো। তো এটা একটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্য। এখানে সাবজেক্ট রয়েছে আই, এরপরে হেল্পিং ভার্ব রয়েছে শ্যাল বি, এরপরে মূল ভার্ব রয়েছে V1 প্লাস আইএনজি, এরপরে রয়েছে যথারীতি অবজেক্ট। এটিকে আমরা এখন এই স্ট্রাকচার ব্যবহার করে ফিউচার কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। তো সুতরাং আমরা শুরুতে অবজেক্ট মাই স্টুডেন্টস, এটিকে সাবজেক্ট বানাবো। মাই স্টুডেন্টস, এটি থার্ড পারসন প্লুরাল নাম্বার, এর সঙ্গে উইল বি হবে, উইল বি বিং, তারপরে আমরা কিন্তু মূল ভার্ব যেটি রয়েছে হেল্প, এটির পাস্ট পার্টিসিপল করব, হেল্পড বাই, এখানে সাবজেক্ট রয়েছে আই, এটির অবজেক্টিভ ফর্ম হবে। চলো একটু ব্যাখ্যা করে দেখি। এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হিসেবে মাই স্টুডেন্ট ছিল, এটি কিন্তু প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেল, এবং এরপরে আমরা যথারীতি দুইটা এখানে হেল্পিং ভার্ব ছিল, তার সঙ্গে আরও একটা যোগ হয়েছে বিং, এটি অ্যাকচুয়ালি এখানে হেল্পিং ভার্ব হিসেবে, এবং এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তোমরা দেখতে পাচ্ছ হেল্প বাই, এবং এখানে কি ছিল, সাবজেক্ট ছিল আই, সেটি প্যাসিভ ভয়েসে অবজেক্টিভ ফর্মে রূপান্তরিত হয়েছে। Dear viewers, thank you for spending your valuable time on this video. I hope you have enjoyed this video. If this video helps you a bit, then please share it to your near and dear ones and subscribe to my channel. No more today. See you soon with another new video. Till then, be good and be happy.